দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনাকারীরা জেরুজালেমের মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান এবং প্রথম কিবলা আল আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায় একটি টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। আল জাজিরা এক প্রতিবেদন মতে মন্ত্রণালয়ের সতর্কতা বলা হয়েছে, স্যাটেলার সংগঠনগুলো হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা চালাচ্ছে যে তারা আল আকসায় মসজিদে হামলা করে এটি ভেঙে সেখানে একটি টেম্পল নির্মাণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফিলিস্তিন মন্ত্রণালয় বলছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা অধিকৃত জেরুজালেমের মুসলিম এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। বিবৃতিতে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইহুদিরা আল আকসার জায়গাতে একটি টেম্পল বানাতে চায়, যেটাকে তারা থার্ড টেম্পল অভিহিত করে। তাদের বিশ্বাস, টেম্পল মাউন্টে তাদের পয়গম্বর আব্রাহাম বা ইসলামের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশ্বাস মতে এখানেই ছিল ইহুদিদের ফার্স্ট টেম্পল, সেকেন্ড টেম্পল। তারা মনে করে 3000 বছর আগে রাজা সুলেমান এখানে প্রথম টেম্পল নির্মাণ করেছিলেন, যেটি ধ্বংস করে দেয় ব্যাবিলনরা। আল আকসা শুধুমাত্র মুসলমানদের প্রার্থনার স্থান হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেটলার বা অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় এখানে জোরপূর্বক ঢুকে পড়ছে। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে প্রার্থনা করছে। এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসব সেটলার বা অবৈধ বসতি স্থাপনাকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে। তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে। গত সপ্তাহে আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি সেটলার জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে। 1967 সালে আল আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।